জবাব চাই, জবাব দাও, জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট চাই। This is not correct. Calcutta High Court is hearing the constitutional validity of it. Let the Calcutta High Court proceed on its own way. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গতকালে কিন্তু নবম দশম রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো অবশ্যই আপনারা চেক করে নেবেন, নতুন লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে। তো সাইট কিন্তু ওপেন হচ্ছিল না, তো যাই হোক লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো আপনারা যারা এখনও রেজাল্ট চেক করেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা রোল নম্বর দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন। তো কমিশন কিন্তু ভালোভাবে রেজাল্ট প্রকাশিত করেছে, আশা করা যায়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খারাপ, এখানে অভিজ্ঞতার 10 নম্বর। তো গতকালে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো গতকালকে কিন্তু রাজ্য চাইছিল, কমিশন চাইছিল যে গতকালে যেন হাইকোর্ট যেন কোনো রকম আর হস্তক্ষেপ করতে না পারে, তার জন্য কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয় সুপ্রিম কোর্টে 10 নম্বরের বিষয় নিয়ে, ঠিক আছে। তো সেকেন্ড এসএলএসটি মামলা সম্পূর্ণ ব্যাখ্যা পাবেন গতকালে। তো আইনজীবী বিকাশ রঞ্জন স্যার, আইনজীবী মেনকা ম্যাম, আইনজীবী কল্যাণবাবু কী মন্তব্য করেছেন গতকাল কোর্টরুমে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সবাই নিজের নিজের বক্তব্য তুলে ধরেছেন গতকালকে, এবং বিচারপতি শুনে কি জানিয়েছেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ ও আইনি জটিলতার মাঝে কিন্তু সুপ্রিম কোর্ট গতকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। তো বিশেষ করে এসএসসি 10 নম্বর বা টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলাটি, যা বিজয় বিশ্বাস মামলা নামে পরিচিত, সেই মামলা কিন্তু গতকালকে আদালতে দৃষ্টি আকর্ষণ করে হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী এই শুনানির দিকে তাকিয়েছিলেন গতকালকে। যদিও সময়ের অভাবে গতকালকে শুনানি সম্ভব হয়ে ওঠেনি, তবু আইনজীবীদের যুক্তিতর্কে বেশ কিছু তাৎপর্যপূর্ণ দিক উঠে এসেছে। তো আশা করি আপনারা যারা গতকালকে লাইভ ভিডিও দেখেছেন, তো অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো অনেকক্ষণ ধরে কিন্তু এই বিষয়ে যুক্তি তর্ক হয়, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছে গতকালকে। তো একদিকে আইনজীবী মেনকা, একদিকে আইনজীবী কল্যাণবাবু, আরেকদিকে বিকাশ স্যার, সবাই কিন্তু নিজের বক্তব্য তুলে ধরেছেন গতকালকে। তো গতকালকে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠান থাকার কারণে আদালতের স্বাভাবিক কাজকর্ম কিছুটা দেরিতে শুরু হয়েছে, আশা করি আপনারা জানেন। তো দুপুর 12টা নাগাদ আদালতের কার্যক্রম শুরু হওয়ার ফলে কার্যত তালিকার শেষের দিকে মামলাগুলির শুনানির সময় কমে আসে। 52 নম্বর সিরিয়ালে থাকা এসি সংক্রান্ত মামলাটি শুনানি শুরু হয় আনুমানিক বিকেল 3:20 বা 3:25 নাগাদ। শুনানি চলে মাত্র 4 থেকে 5 মিনিট। এই স্বল্প সময়ের মধ্যেই আইনজীবীরা তাদের যুক্তিগুলি বিচারপতির সামনে তুলে ধরেন। তো বন্ধুরা, গতকালে যে শুনানি হয়েছিল, শুনানি কিন্তু উভয় পক্ষের হয়ে কিন্তু দেশের স্বনামধন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। এখানে কপিল সিব্বাল সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, এবং মেনকা গুরুস্বামী পিটিশনারদের পক্ষে যোগ্য চাকরিপ্রার্থী হিসেবে ছিলেন, এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পাটওয়ালিয়া সিনিয়র অ্যাডভোকেট, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য এসএসসির পক্ষে সওয়াল করেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন। তো বন্ধুরা, যদিও শুনানি স্বল্পস্থায়ী ছিল, তবুও আইনজীবীদের বক্তব্যে মামলার মূল সুরটি স্পষ্ট হয়ে ওঠে। মূলত 3টি প্রধান যুক্তি গতকালকে আদালতে পেশ করা হয়। তো প্রথমে মেনকা গুরুস্বামী ম্যাম, উনি কিন্তু বলেন যে যোগ্য আনটেন্টেড শিক্ষকদের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী জোরালো যুক্তি পেশ করেন। তিনি আদালতকে জানান এই মামলাটি মূলত যোগ্য এবং অযোগ্যদের পৃথক করার উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে বিষয়টি টিচিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা 10 নম্বর যোগ করার আইনি জটিলতায় আটকে গেছে। তার মতে ইন্টারভিউ আগে এই 10 নম্বর যোগ হবে নাকি পরে, তা সম্পূর্ণভাবে একটি বিধিবদ্ধ বা লেজিসলেটিভ বিষয়, যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নির্ধারিত। তাই হাইকোর্টের এই প্রশাসনিক বা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। তো তারপরে কিন্তু প্রবীণ আইনজীবী কল্যাণ বাবু, উনি কিন্তু আদালত দৃষ্টি আকর্ষণ করে বলেন যে ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই 10 নম্বরের বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছিল, তা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি কিছুটা ক্ষোভের সুরেই জানান, বর্তমানে সুপ্রিম কোর্ট যেসব বিষয়ে হস্তক্ষেপ করছে, হাইকোর্টও সেই একই পথে হাঁটছে। তিনি পরোক্ষভাবে পূর্ণিমা পালের মামলার প্রসঙ্গ টেনে বলেন, যেহেতু নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রক্রিয়াটি শেষের পথে, তাই আদালতের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
তো তারপর বন্ধুরা অনলাইনে উপস্থিত হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে বিরোধিতা করেন। তিনি স্পষ্ট জানান কলকাতা হাইকোর্ট কোনো এখতিয়ার বহির্ভূত কাজ করছে না, বরং সাংবিধানিক বৈধতা যেটা আপনাদের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি ক্ষুণ্ণ হচ্ছে কিনা তা যাচাই করতেই হস্তক্ষেপ করছে। আদালত তার নিজস্ব নিয়ম মেনেই এগোচ্ছে। তো এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। সময়ের অভাবে বিচারপতি আজ বিস্তারিত শুনানি শোনেননি, তবে তিনি উভয় পক্ষের বক্তব্য নোট করেছেন এবং হাইকোর্টের হস্তক্ষেপের বিষয়টি আমলে নিয়েছেন। তো পরবর্তী শুনানি তারিখ আগামী 26 তারিখ তালিকাভুক্ত করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে 26 তারিখে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 10 নম্বর সংক্রান্ত জটিলতা আগে না পরে যোগ হবে টিচিং এক্সপ্রেস। এ নিয়ে কিন্তু স্পষ্ট নির্দেশিকা বা চূড়ান্ত রায়, যেটাকে ফাইনাল ক্লারিফিকেশন আসতে পারে, আমরা এমনটাই কিন্তু আশাবাদী। তো চাকরি প্রার্থীর জন্য আগামী 26 তারিখ অত্যন্ত ভাইটাল। 10 নম্বরের এই আইনি জট খুললে নিয়োগ প্রক্রিয়াটি আরও দ্রুত গতিতে এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সকলের নজরে এখন সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশের দিকে। ওইদিকে বন্ধুরা গতকালকে নবম দশম রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো ম্যাক্সিমাম কিন্তু আশা করা যায় 50+, ঠিক আছে, 50 ক্রস করেছে। তো আপনারা অনুষ্ঠিত পাচ্ছেন ক্যান্ডিডেট ইনফরমেশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এক্সামিনেশন ডেট রয়েছে 7/9/25। তো তারপর এখানে সাবজেক্ট রয়েছে ইংলিশ। তো রিটেনে 57, ইংলিশে 60-র মধ্যে। তো এর আগেও আপনারা আশা করে জানেন, তো 60-তে 60 ফ্রেশার চাকরি প্রার্থীরা পেয়েছিলেন রিটেনে, এবং এডুকেশন এখানে 10 আপনাদের রয়েছে একাডেমিকে, ঠিক আছে। তো এখানে 70 থাকলো, 70-এ কিন্তু 70-এ পেয়েছিলেন একাদশ দ্বাদশে, তবেও কিন্তু ইন্টারভিউ লিস্টের নাম ছিল না, আশা করি আপনারা সকলেই জানেন। তো এবার ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার, টিচিং এক্সপিরিয়েন্স যেটা আপনাদের রয়েছে, তো অভিজ্ঞতার নাম্বার কিন্তু ইন্টারভিউ আগেই যোগ হচ্ছে। এটাই হচ্ছে মেন একটা সমস্যা ফ্রেশার চাকরি প্রার্থীদের। তো এই জন্য কিন্তু গতকালকে আন্দোলন করা হয়েছে। তো একটা বিশাল বড় ব্রেকিং, মোটামুটি 7 থেকে 8 হাজার কাছাকাছি কিন্তু আন্দোলনে যোগদান করেছিল গতকালকে। তো চাকরি প্রার্থী কিন্তু প্রচুর গিয়েছিলেন, 7 থেকে 8 হাজার কাছাকাছি। ফলে আন্দোলন কিন্তু অনেকটাই সফল হয়েছে। তো পরবর্তীতে যদিও পুলিশ চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যায়, তবে কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে নেক্সট ডে আবারও আন্দোলন করা হবে, এটা কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, ফ্রেশার চাকরি প্রার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য তো আশা করে আপনারা জানেন, 1 লক্ষ শূন্যপদের দাবি, এবং এই যে টিচিং এক্সপিরিয়েন্স এখানে 10 নম্বর দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বাতিল করতে হবে, ঠিক আছে। তো এই টিচিং এক্সপিরিয়েন্স দেওয়ার পরে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। তো নবম দশমও কিন্তু 60-তে 60 হয়তো অনেকেই পাবেন, কিন্তু ইন্টারভিউ লিস্টে নাম থাকবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো গতকালকে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়ে শুনানি হয়েছে, যদিও এই বিষয়ে কোনো রকম শুনানি হওয়ার কথা না, 26 তারিখে মামলার শুনানি ছিল। তো সরকার কিন্তু প্রচুর চেষ্টা করছিলেন গতকালকে যে যেন স্থগিতাদেশের আদেশ পাস হয়ে যায়, যাতে হাইকোর্ট এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ না করতে পারে, কোনো রকম যেন পদক্ষেপ না নিতে পারে ফিউচারে। তো সেই বিষয়ে কিন্তু গতকালকে আলোচনা করেন রাজ্য সরকারের আইনজীবী এবং এসএসসির পক্ষ থেকে, কিন্তু কিছুই গতকালকে হয়নি। বিচারপতি কিন্তু সেই আবেদন কোনো রকম গ্রহণ করেননি। পরবর্তী শুনানি 26 তারিখ। এখন দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট 26 তারিখে পাওয়া যায়।